খুব সহজে এবং অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিলাম গাটি কচুর মুখি রেসিপি। আপনারা চাইলে অনেক মজাদার একটি রেসিপি বানিয়ে নিতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতন আজও একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম, আর এটা হলো কচুর মুখি রেসিপি। তো এখানে আমি অনেকগুলা মুখি নিয়ে নিলাম, আর এখন ওইটা পরিষ্কার করব। তো এটা পরিষ্কার করতে কিছু টাইম লাগে, ওই জন্য আমি একটি নাইফ নিয়ে বসে পড়লাম পরিষ্কার করার জন্য। আর এটা ভালো করে চিলে তারপর সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। ওইটা পরিষ্কার করতে একটু কষ্ট হয়, তবে খেতে কিন্তু দারুণ স্বাদ। যে জিনিসের বানাতে একটু কষ্ট হয়, খেতে হলে দারুণ স্বাদ হয়। তো এখানে আমার সবগুলা মুখি চিলে কেটে নিয়ে নিছি, ধুয়েও নিলাম। আর এখন আমি সিদ্ধ করব। তো এখানে কড়াইতে অল্প পরিমাণ পানি দিলাম, আর হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ওইটাকে কিছুক্ষণ জাল করে ফুটিয়ে ওঠার পর আমি কেটে রাখা মুখিগুলাও দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। পুরোপুরি সিদ্ধ করব না, হাফ সিদ্ধ করব। তো আজ আমি মুখি রান্না করব এই মাছগুলা দিয়ে। আমাদের এখানে এই মাছটাকে হুগা মাছ বলা হয়, আপনারা কে কী নামে ডাকেন তো কমেন্ট করে জানাবেন। ওইটা আমি নুন হলুদ দিয়ে মেখে তারপর ভাজি করে নেব। ওইটা আর আপনাদের সাথে দেখানো হলো না, স্কিপ হয়ে গেছে। তো এখানে মাছ ভাজা হতে হতে আমার সবগুলা মুখিও সিদ্ধ হয়ে গেছে, আর ওইটা আমি নামিয়ে নিলাম একটি জারে। এখন আমি রান্না বসাবো। তো আমি চুলায় একটি হাঁড়ি বসালাম, তারপরে ওখানে পরিমাণ মতো দিলাম তেল একটু গরম হওয়ার পরে দিয়ে দিলাম গোটা জিরা। তো ওইটা দেওয়ার ফলে ফ্লেভারটা অন্যরকমভাবে হয়, ওই জন্য। আর এখন দিয়ে দিলাম এখানে কিছু পেঁয়াজ বাটা আর অল্প রসুন বাটা, বেশি না। তো ওইটা কষাতে হোক, আর আমি ওইদিকে একটি মশলা রেডি করে নেব। তো এখানে একটি বাটির মধ্যে আমি মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে অল্প পানি দিয়ে মিশিয়ে একটি পেস্ট করে নেব। তার ফাঁকে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি ওই মশলার মধ্যে পেস্টটাও দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দেব মুখিগুলা। তো আপনাদেরকে দেখাচ্ছি, আমি বেশি ওই রকম সিদ্ধ করতে হবে। বেশি সিদ্ধ করলে আবার রান্না করতে গেলে ওইটা গলে যাবে, ওই জন্য হাফ সিদ্ধ করতে হবে। তো এখানে আমি সবগুলা মুখি দিয়ে দিলাম, আর পরিমাণ মতো দিলাম লবণ, দিয়ে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। অল্প আছে ওই রকম 2 মিনিট নাড়াচাড়া করব। যখন দেখব নিচের দিকে একটু লেগে যাচ্ছে, তখন দিয়ে দেব পানি। এখানে আমি অল্প গরম পানি দিলাম, ঠান্ডা পানি না। গরম পানি দেওয়ার ফলে তাড়াতাড়ি হয়ে যাবে, ওই জন্য অল্প গরম পানি দিয়ে ভালো করে নেড়ে সব কিছু মিশিয়ে নিলাম। মাছ দেওয়ার আগে কিন্তু ভালো করে নাড়তে হবে। তো আমি সবগুলা মুখি ভালো করে নেড়ে তারপরে এই যে ভেজে রাখা মাছগুলো উপর থেকে দিয়ে দেব। আর এখানে কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, আর যেহেতু আমি লাল মরিচ দিয়েছি ওই জন্য একটু অল্প কাঁচা লঙ্কা দিলাম। তারপরে মাছগুলা দিয়ে ভালো করে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে ঢাকা দিব, আর 5 মিনিট রান্না করে নেব। যেহেতু সিদ্ধ করা আছে ওই জন্য অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আর আমার ভিডিওটি এতক্ষণ যারা ধৈর্য সহকারে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন। তো এই তো আমার হয়ে গেছে হুগা মাছ দিয়ে কচুর মুখি রান্না রেসিপি। কেমন হলো রেসিপিটা আপনাদের কাছে, তো অবশ্যই কমেন্ট করে আমাকে সবাই জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।